আমি লেফটেন্যান্ট কমান্ডার যে কিনা নিজের হাঁটুর বসে এক মেয়েকে বিয়ে করব? অসম্ভব আম্মা। আমি তোর মা জাঙ্কুক, আমি তোর ভালো মন্দ বুঝি। ভালো মন্দ বোঝো সেটা আমিও জানি, তাই বলে অসমবয়সী একটা মেয়েকে বিয়ে? অসম্ভব আম্মা। আমার বয়স দেখো আর মেয়েটার বয়স দেখো, এটা কখনোই সম্ভব না। আমি তোর বাবার কাছে কথা দিয়েছিলাম, লোকটা বেঁচে নেই, তাই বলে আমি আমার দেওয়া কথা রাখবো না? তুই কি চাস আমি নিমক হারামের কাতারে পড়ি? কথা দিয়ে কথা না রাখার শাস্তি আমাদের ধর্মে কি তা নিশ্চয়ই বলা লাগবে না। আমি অনেক আগেই তোর আর তের বিয়ে ঠিক করে রেখেছিলাম। হুট করে ভাইয়া মারা যাওয়াতে আমি চাইছি না কথার কোনো খিলাফ হোক। তুই ক্যাম্প থেকে এসেছিস 3 বছর পর, চলে যাওয়ার পর আবার কবে আসবি তার ঠিক নেই। এখানে আমি একা থাকি, তোর ওসিলায় যদি আমি একটা সঙ্গী পাই, মানে তেকে আমার নিজের কাছে রাখি, তাহলে তো খারাপ হয় না। মা, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো। তুই যদি ভাবিস তাহলে তাই করছি। নিজে তো ক্যাম্পে গেলে খবরই থাকে না, আমারও খবর নিস না। আমার বয়স হয়েছে, আমার কথা বলার জন্য একটা মানুষ লাগে পাশে। আমার মুখের দিকে তাকিয়ে না হয় আবারও একই কথা আম্মা। জিহাব থমকালেন, তারপর অভিমানে জাঙ্কুকের রুম থেকে চলে গেলেন। জাঙ্কুক তাকিয়ে রইল মায়ের চলে যাওয়ার দিকে। জাঙ্কুকের বাবা এয়ারফোর্স ছিলেন। ও যখন ক্লাস 8-এ পড়তো তখন একটা প্লেন দুর্ঘটনায় বাবা মারা যান, তারপর মায়ে আগলে রেখেছে। কারোর রেফারেন্স ছাড়াই নেভিতে জব হয়ে গেল জাঙ্কুকের। প্রথম যখন জিহাবকে জানানো হয় সে কি কান্নাকাটি, সে বারবার একই কথা বলছিল, বাবাকে যেভাবে হারিয়েছে বাবার একমাত্র চিহ্ন হিসাবে জাঙ্কুককে হারাতে পারবে না। তখন জাঙ্কুক মাকে অনেক বুঝিয়েছে, মায়ের মন শক্ত প্রকৃতির হলেও ছেলের দিকটা তিনি ভীষণ নরম। জাঙ্কুক নেভিতে জয়েন করার প্রায় 7 মাসের মতো জাঙ্কুকের সাথে কথা বলেনি জিহাব। তারপর জাঙ্কুক ছুটিতে এসে মায়ের কাছে বলেছিল, মা তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাকে নেভিতে থাকতে দাও। জিহাব অভিমানে চুপ করেছিলেন। আর তখন থেকে এখন পর্যন্ত প্রায় অনেকগুলো বছর এখনো মায়ের আর্তনাদ চোখে ফুটে ওঠে। মায়ের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেয় জাঙ্কুক। মেয়েটার নাম কি আম্মা? কিমতেও। বাচ্চা একটা মেয়ে, পেলে বড় করে নিবি। কিসে পড়ে? এইবার এইচএসসি দিয়েছে, উজ্জ্বল ছাত্রী। ওর আর আমার বয়স ডিফারেন্স জানো আম্মা? বেশি না, মাত্র 13। তোর বাবা আর আমার বয়সের পার্থক্য ছিল 16 বছরের। এটা এমন কিছুই না, মেয়েটা তোর জন্য পারফেক্ট। আমার উপর ভরসা রাখ বাবা। চুপ করলো জাঙ্কুক, তারপর আবারও সময় নিল। বিয়ে কবে? আজকে রাতে ঘরোয়াভাবে একদম তুলে আনবো। জাঙ্কুক চেঁচিয়ে উঠল, কি? তুমি আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছিলে তাই না মা? তুমি জানো আমাকে কোনো না কোনোভাবে রাজি করিয়ে ছাড়বে। আম্মা তোমার এই জেদ। আর কিছু বলতে পারলো না জাঙ্কুক, উঠে বেরিয়ে গেল মায়ের রুম থেকে। ছেলের চলে যাওয়ার দিকে মিষ্টি করে হাসলেন জিহাব। তেদের বাসায় ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে জাঙ্কুক। ভীষণ নার্ভাস লাগছে জাঙ্কুকের, কেমন একটা থমথমে পরিস্থিতি। মা যে সে কখন রুমের ভিতরে ঢুকলো তার আর কোনো খবর নেই। পাশের রুমের পর্দা ধরে কয়েকটা মেয়ে উকিঝুঁকি দিয়ে শুধু জাঙ্কুককে দেখছে। এতটা অস্বস্তিতে বোধ হয় জাঙ্কুক আর কখনোই পড়েনি। এর মধ্যে ছোট একটা মেয়ে দৌড়ে এসে জাঙ্কুকের পাশে বসে। জাঙ্কুক বাচ্চাটাকে কোলে নিয়ে কিছুক্ষণ বসে থাকে। এইদিকে ধীর ভঙ্গিতে লাল শাড়ি ও দোপাট্টা পরা তে এগিয়ে এলো। তার চুরি নুপুরের শব্দ সারা রুমের বারবার ঝংকার তুলছে। সারা রুমের সাথে একটি মিষ্টি রজনীগন্ধা ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। জাঙ্কুক টের পেল ওই হাঁটুর বয়সী মেয়েটা রুমে প্রবেশ করেছে, তবে কোনো একটা অদৃশ্য জড়তার কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। তেকে ধীরে তার চাচার পাশে বসানো হলো। মেয়েটা জড়তা অস্বস্তিতে মাথা নিচু করে আছে। তের মনে হচ্ছে দম আটকে আসছে। এক হাতে ওড়না পেঁচিয়ে অনেকটা জড়তা নিয়ে তীর পল্লবে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকও কি মনে করে হুট করে তাকা দিয়ে চোখে চোখ পড়ে যায়। দুজনেই কিছুটা ভরকে যায়। তে লজ্জিত মুখে আবার চোখ নামিয়ে নিল, কিন্তু জাঙ্কুক বোকার মতো তের মুখটার দিকে তাকিয়ে রইল। সাথে অবাক হলো, সে মেয়েটাকে অস্বস্তিতে ফেলতে চায়নি, তবে কেন এমন হলো? কেন একই সাথে তাকাতে হলো তাদের? ঢোক গিলল এমনভাবে কখনোই জাঙ্কুক ভরকায়নি। হুজুর জাঙ্কুককে জিজ্ঞাসা করলেন, আপনি কি আরএম সাহেবের প্রথম কন্যাকে নিজের স্ত্রী হিসাবে কবুল করেছেন? ঢোক গিলল জাঙ্কুক। তার কোলে জেনি বসে আছে, যেন একটা বড় দায়িত্ব তার সামনে দাঁড়িয়ে আছে।
তার মা, মেয়েটার অভিভাবক বলতে বাবার অবর্তমানে স্বামী হিসাবে সে থাকবে। একটা শ্বাস ফেললো, তারপর ধীর গলায় শোধালো, আমি তাকে আমার স্ত্রীর রূপে কবুল করলাম, সাথে এই পরিবারের আমার স্ত্রীর মৃত বাবার অবর্তমানে তার আর বোনের দায়িত্ব আমি গ্রহণ করলাম। কে ভেবেছিল সে এটা বলবে, কেন বলেছে, কিসের কারণে, জাংকুকও জানে না। সে জানে এত মানুষের সামনে এত বড় কথা বলা উচিত হয়নি। ঘরের সবাই একটু অবাক হলো এই কথা শুনে। তে কান্নায় ভেঙে পড়লো। সে একটা অভিভাবক পেয়েছে, মাথায় হাত রাখার মানুষ পেয়েছে, সাথে নিজের পরিবারের জন্য একটা নিশ্চিন্ত ছায়া। অতঃপর বিয়েটা সম্পূর্ণ হলো। তেকে নিজের রুমে যাওয়া হয়েছে অনেকটা সময়। জাংকুক এখনো ড্রয়িং রুমে বসে আছে। তার কোল থেকে জেনি নামছি না, তবে বিয়ের আগে আর বিয়ের পরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে জাংকুকের। এই নিষ্পাপ মুখটায় কিছু একটা আছে, সাথে হুট করে চোখে ভেসে উঠলো ওই লাল শাড়ি পরা জড়তায় মাখানো মুখটা। জাংকুককে তের রুমের দিকে পাঠানো হলো। জাংকুক জড়তা নিয়ে হেসে পা বাড়ালো তে রুমের দিকে, তারপর ভেতর থেকে জবাব এলো, আসুন। তে ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তাকিয়ে জাংকুককে রুমে প্রবেশ করতেই গম্ভীর অথচ ভাঙা গলায় বলে, ওখানেই দাঁড়ান। সাথে সাথে দাঁড়িয়ে যায় জাংকুক, তারপর প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতেই তে আয়না থেকে চোখ রেখে ধীরে বলে, আপনার জন্য আমার এসএসসির রেজাল্ট যে খারাপ হয়েছে তা কি জানেন? কথাটা বলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তারপর ঘুরে জাংকুকের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কে বলেছিল সেদিন ছুটির সময় গার্লস স্কুলের সামনে আসতে? ওই যে সর্বনাশ করলেন আমার, সেই সর্বনাশ হয়েই আমার জীবনে ঢুকলেন কেন বলুন তো? একটু অবাক হলো জাংকুক। মেয়েটাকে নির্লজ্জ বলে আখ্যা দেবে জাংকুক, কিন্তু কোথাও যেন একটা জড়তা কাজ করছে। তে একটু হেসে তারপর বলে উঠল, ধন্যবাদ, এই যে দায়িত্ব নিলেন। যদিও আপনার একার উপর আমি সবকিছু একেবারে ছেড়ে দেব না, তবে ওই যে আমি আছি তো। এই কথাটা বলার মানুষের অভাব ছিল আমাদের। জাংকুক কিছুটা অপ্রস্তুত হয়ে তের দিকে তাকালো। তের গলায় একটা অদ্ভুত কোমলতা ছিল, যেন সে একেবারে নিঃশব্দে জাংকুককে পরবর্তী কিছু করতে প্রচলিত করছিল। তবে তার চোখের মধ্যে সেও কিছুটা দ্বিধা অনুভব করছিল। আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, তবে ধৈর্য ধরুন, আমি আপনার থেকে কিছু লুকাবো না। আপনার মায়ের বাছাইকৃত আপনার যোগ্য হব, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তে খুব সাবধানে ধীরে কথাগুলো বলল। তার কণ্ঠে কোনো রুক্ষতা ছিল না, বরং এই ধরনের মিনতি ছিল, একটা অদ্ভুত আনন্দ ছিল, যেন সে নিজের অবস্থান জানাতে চায় কিন্তু কখনোই চাপ প্রয়োগ করতে চায় না, তবে জাংকুকের সাথে মিশে থাকতে চায়। জাংকুকের চোখে চোখ রাখে। জাংকুকের বাম ভুরু ওখানে একটা ছোট কাটা দাগ, আর চোখগুলো গাঢ় বাদামি, যা দূর থেকে না বোঝা গেল এত কাছে থেকে দিয়ে বুঝতে পারলো। এই চোখ, এই কাঠিন্য শক্ত গম্ভীর মুখ দেখে সে প্রেমে পড়েছিল। জাংকুক অনেকটা সময় মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার মুখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এত ছোট বয়সে এত আত্মবিশ্বাস। একটুখানি হাসলো কিছুটা অজান্তে। সে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু তে ফের বলল, আমি চাই আপনি আমাকে সাহায্য করুন, যেন আমি আপনার যোগ্য স্ত্রী হতে পারি, সাথে সব কিছুই আপনার সামনে প্রকাশ করতে পারি। আমি চাই না যে আপনি কোনো সময় আমার জন্য কোথাও অস্বস্তিতে পড়েন। আমার কাছ থেকে আপনাকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় আমি করব। আম্মাকে কথা দিয়েছি আমি। তে এখনো জাংকুকের দিকে তাকিয়ে হুট করেই বলে উঠল, আচ্ছা, আপনার ওই গালের কাটা জায়গায় একটু আমি ছুঁয়ে দিতে পারি, জাস্ট একটু। ভরকায় জাংকুক। মেয়েটা এত স্বাভাবিক হচ্ছে কিভাবে? জবাব দিতে পারলো না জাংকুক, তবে তে অনুমতির প্রয়োজন বোধ না করি পায়ে ভর দিয়ে হাত উঠিয়ে জাংকুকের সেই আকর্ষণীয় কাটা জায়গায় আলতো করে হাত ছোঁয়ায়, তারপর আবার শান্ত হয়ে জাংকুকের দিকে তাকিয়ে বলল, আরেকটা আবদার করি। আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমার, মানে আপনাকে আমি বিয়ে করে নিয়েছি। জাংকুকের কেন জানি হাসি পেল। এই মেয়েটা কিছুক্ষণ আগ পর্যন্ত খুব বুঝদারের মতো কথা বলল, আর এই বাচ্চাদের মতো আবদার করছে, তাই ধীর কণ্ঠে বলল, বলুন, চেষ্টা করব। তীর হাসি চড়া হলো। সে বলল না,
হুট করে জাঙ্কুককে চাপটে ধরে বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয়। হুট করে এমন করায় ভড়কে যায় জাঙ্কুক। সে কি বলবে, কি করবে? মেয়েটা হুট করে কাঁদছে কেন? এই কাঁদছেন কেন আপনি? কি হয়েছে বলুন আমাকে। নাক টানা শব্দ শোনা যায় শুধু, সাথে মাথা নাড়াইতে। তারপর আরেকটু শক্ত করে সেই বাঁধন যেন জাঙ্কুককে ছেড়ে দিলে জাঙ্কুক হারিয়ে যাবে। তে জানে এইটা একটা হাবলা ও বেহায়ার মতো কাজ, তবে জাঙ্কুককে নিজের করে পাওয়ার আনন্দে যেন সব হুঁশ জ্ঞান হারিয়েছে। তে জানে তবুও আবদারের গলায় বলে, জড়িয়ে ধরলে এমনভাবে ধরতে হয় যেন কেউ পালিয়ে যেতে না পারে। তাই আমার শক্ত করে জড়িয়ে ধরুন তো, যাতে আপনি বা আমি কেউ আর পালাতে না পারি। জাঙ্কুকের কি হলো সে জানে না। ওই হাঁটুর বয়সী মেয়েটার কথা বলার সাথে সাথেই নিজের অজান্তে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা কি বেহায়া, বেলাজ এসব বলে কি আসলে আখ্যা দেবে মেয়েটাকে? কিন্তু সে যে রকমের, মেয়েটা এতটা সহজ না হলে সে কখনোই তার খোলস ছেড়ে বেরোতে পারতো না। একটা সম্পর্ক সহজ করতে একজন না একজনকে আগে বাড়তেই হয়, সহজ হতে হয়। সেখানে মেয়েটা চাইছে সব সহজ করতে। তাহলে জাঙ্কুক একটু সময় দিলে কি আর এমন হবে? একটা চান্স দিয়ে দেখাই যাক। বয়স হয়েছে তো কি হয়েছে, সাথে সব অফিসাররা বিয়ে করে বাবা হয়ে গেছে। সেখানে জাঙ্কুক ভাবতে পারলো না। আর জাঙ্কুক নিজের ভাবনায় নিজেই বোকা হলো, সাথে লজ্জিত হলো ভীষণ। বিয়ে করতে না করতে এসব চিন্তা কেন আসছে তার মাথায়? সে তো এত অভদ্র অসভ্য ছিল না। হলো কবে থেকে? ঢোক গিল জাঙ্কুক। এর মধ্যে কানে এলো তীর বলা ধীর স্বরে এক ভয়ঙ্কর আকুল আবেদন, উইল ইউ গিভ মি এ ফরহেড কিস। থমকালো জাঙ্কুক। এত সাবলীল ভাবে কে এমন আবদার করে? জাঙ্কুকের কি করা উচিত? সে কি করবে? ভাবনার মধ্যে রুমের দরজায় নক করলে দুজনের ভাবনায় ভাটা পড়ে। আর তে নিজের হুঁশে আসতেই সিটকে সরে যায়, সাথে লজ্জায় গুটিয়ে এলো মেয়েটা। ঘুরে রুমের দরজার দিকে একবার তাকিয়ে আবার সেখান থেকে চোখ ঘুরিয়ে তের দিকে তাকায়। তের মাঝে এত সময় জড়তা না দেখা গেলেও এখন জড়তা দেখা যাচ্ছে। মেঝেতে পা খুঁড়তে খুঁড়তে ধীরে অস্পষ্ট স্বরে বলে উঠল, আই এম অ্যাকচুয়ালি সরি। আসলে আমি এক্সাইটমেন্টে কি থেকে কি করে। কথা সম্পূর্ণ করার আগে জাঙ্কুক এই পূর্ণতার ছোট্ট পরশ এঁকে দেয়। নিঃসংকোচ আবেদন ছিল মেয়েটার। মেয়েটা এত জড়তা কাটিয়ে খুব কাছে আসতে পারলে জাঙ্কুকের উচিত একটু ছাড় দিয়ে আরেকটু কাছে আসার পথ খুঁজে দেওয়া। জাঙ্কুক ঠোঁট ছোঁয়া দিয়ে চোখ বন্ধ করে কেঁপে উঠল তে। তা স্পষ্ট টের পেয়েছে জাঙ্কুক এই পবিত্র ছোঁয়া হালার সাথে মেয়েটার একটুখানি জেদার আবদারও থাকুক। মেয়েটার একটু আবদার না হয় পূরণ করিয়ে দিল। আবারও দরজায় নখ পড়তেই জাঙ্কুক মেয়েটাকে ছেড়ে দেয়। দরজা খুলতেই জেহবকে দেখে একটু লজ্জিত ভঙ্গিতে হাসলো জাঙ্কুক। তারপর মাকে পাশ কাটিয়ে চলে গেল সে। আমাদের যেতে হবে, রাত হচ্ছে। তে আমাদের ভীষণ শখের মেয়ে ছিল বাবা, ওকে দেখে রাখবে। এখন থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার। যদি কখনো মনে হয় আমার মেয়ের দায়িত্ব আর নিতে পারছো না, তখন আমার মেয়েকে এভাবেই ফিরিয়ে দিয়ে যেও। তবুও ওকে কষ্ট দিও না। তের বাবার কাছে যেন বলতে পারি মেয়েটা ভালো আছে, মেয়েটার যোগ্য মানুষের কাছে আছে। শান্ত শীতল চোখে নির্বিশেষ তাকিয়ে রইল খানিক্ষণ। তারপর তের হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে উঠল, এই যে হাত ধরলাম, নিজের শরীরের এক বিন্দু রক্ত থাকলে তা দিয়েই আপনার মেয়েকে আগলে রাখার চেষ্টা করব আম্মা। আপনার মেয়েকে দেখে রাখবো, ভরসা করুন, তেকে ভালো রাখবো। গাড়ি চলছে নিজস্ব গতিতে। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে, সাথে জাঙ্কুকের নাসার অন্ধে একটা মিলি মিষ্টি ঘ্রাণ ধাক্কা দিচ্ছে বারবার। তাতে যেন মনোযোগ সরে যাচ্ছে। তেও সিটে মাথা হেরিয়ে চুপ করে চোখ বন্ধ করে আছে, হয়তো কিছু একটা ভাবছে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার লুকিং গ্লাস দিয়ে চোখ ঘুরিয়ে সামনে পিছনে তাকাচ্ছে। এমনটা জাঙ্কুকের কখনোই হয় না। তবে এবার কেন ড্রাইভে মনোযোগ দিতে পারছে না সে? কি সমস্যা, কি কারণ ঠিক ধরতে পারলো না। কিছু সময় পর পর তেল চুরির শব্দে মনোযোগ আবারও ভ্রষ্ট হচ্ছে জাঙ্কুকের। তাই গম্ভীর গলায় বিড়বিড় করে বলে, আমি কোনো জেন্টেলম্যান নই। আপনি অতল সমুদ্রের মতো নীল সমুদ্র আমায় নির্ভীক বানিয়েছে। আর আপনি সেই তরঙ্গ যে আমার নির্জীবতাকে চূর্ণ বিচূর্ণ করেছেন। আপনি যেমন আপনার তাণ্ডবী ঢেউয়ে আমাকে উন্মাদ করবেন, আমিও আপনাকে ছিন্ন ভিন্ন করব আমার শর্তে। আপনার চুরির শব্দ, নুপুরের কম্পন, সব কিছু আমার ছোঁয়ায় এমনভাবে আপনাকে গেঁথে যাবে যা কখনোই আপনার থেকে মুক্তি পাবে না।
Not even when I tear you apart pieces by pieces while you whisper my name between your shattered breath. গাড়ি এসে থেমেছে জাংকুকদের অ্যাপার্টমেন্টের সামনে। তেকে ঘুমোতে দেখে জাংকুকের মা জাংকুককে বলে উঠল, তুই তেকে কোলে নিয়ে চল, এখন মেয়েটাকে উঠানোর কোনো প্রয়োজন নেই। ঘাবড়ে গেল জাংকুক, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে জেহব একটু হাসলো, তারপর সে চলে গেল। সে চায় না ছেলেটা তার সামনে অস্বস্তিতে পড়ুক। জাংকুক জোরে শ্বাস টানলো, তারপর তেকে কোলে তুললো। তে পিট পিট করে চোখ মেলতেই এমন অবস্থায় দেখে লজ্জায় মুখখানা লাল হয়ে গেল। জাংকুক তেকে কোলে করে নিয়ে আসলো দরজার সামনে। জাংকুক, ওকে এখন নামা, এখন খাবে, দোয়া করব, তারপর আবারও তুলে ঘরে নিয়ে যাবি। নিজেকে যতই স্বাভাবিক করতে চাইছে জাংকুক হচ্ছে না। এই মেয়েকে ঘরে কিছু উল্টাপাল্টা করে বসলে মেয়েটা শুধু সুযোগ খুঁজছে। মন যে কি চায় একটা কবুলে কত কিছু বদলে দিল, সাথে তার মনও পাগলা ঘোড়ার মতো ছুটছে। কখন কি চাইছে কিছুই বুঝতে পারছে না, সাথে লাগামটাও টানতে পারছে না। বিরক্তিতে শ্বাস ফেললো জাংকুক। ততক্ষণে জেহব থেকে মিষ্টি খাইয়ে দুধ খাইয়ে দিল, তারপর মাথায় হাত রেখে দোয়া করে জাংকুককে উদ্দেশ্য করে বলল, ওকে তোর ঘরে নিয়ে যা, ভীষণ ক্লান্ত মেয়েটা। আর শোন, কিছু প্রয়োজন হলে বলিস, আমার ভীষণ ঘুম পাচ্ছে, দ্রুত আয়। মায়ের মুখে তাকালো জাংকুক। এখানে তাকে সমুদ্রের মাঝে ফেলে মা বলছে সে ক্লান্ত। তে তো বেশ মজাই লাগছে, এত সুখ তার কপালে ছিল। রুমে এসে নামাতে তের ভাবনা ভাঙলো, চোখ ঘুরিয়ে সারা রুমে চোখ বুলালো। জাংকুক তেকে কোল থেকে নামিয়ে দ্রুত কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার, তারপর বাকি সব। তে সারা রুমে চোখ বুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই ঘর এখন তার। 3 বছরের ভালোবাসা পূর্ণ হলো। এটা তার একান্ত ভালোবাসা ছিল তার ভেতরের, যার ধৈর্যের ফল মিষ্টি করে দিয়েছে তার সৃষ্টিকর্তা। তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করেতে তারপর ধীরে মাথার ঘুমটা খুললো। তবে এত ক্লিপ লাগানোর কারণে হাত ব্যথা হয়ে আসছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে মিষ্টি খাওয়ায় মাথায় একটু চক্কর দিয়ে পেটের ভেতর মোচড় দিয়ে শরীর ঘুরিয়ে উঠল। তখনই জাংকুক কেবল ওয়াশরুম থেকে বেরিয়েছে, তাতে পাশ কাটিয়ে ওয়াশরুমে কল করিয়ে বমি করলোতে। প্রথমে থমকালেও জাংকুক দ্রুত তেকে ধরলো। তেকে ধরতেই শরীর ছেড়ে দিল। নিভু নিভু চোখে তাকিয়ে শুধু বলল, ভীষণ খারাপ লাগছে। মায়া এলো মেয়েটার প্রতি, ধীরে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল জাংকুক। তারপর পানি নিয়ে মুখ ধুয়ে মুখে পানি দিয়ে বলল, কুলকুচি করে ফেলে দিন। পর 3-4 বার করার পর জাংকুক কিছু না বলে কোলে তুলে সরাসরি বিছানায় এনে রাখলো তেকে। তে এখনো নিভু নিভু চোখে তাকিয়ে আছে। জাংকুক তের জন্য খাবার নিয়ে আসে আর বলে ওঠে, এই নিন খাবার, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। অতঃপর জাংকুক একটা ট্যাবলেট বের করে তেকে বলল, এটা বমির ঔষধ, খেয়ে নিন। এখন এটা খেলে 30 মিনিট পর খাবার খেতে আর সমস্যা হবে না। তে অবাক মুখে ঔষধটা তুলে নিয়ে মুখে দিতে জাংকুক একটা ওয়াটার বোতল দেয়, সেখান থেকে পানি খেয়ে নেয় তে। তারপর আবারও জাংকুকের দিকে তাকাতে জাংকুক বলে ওঠে, আই থিঙ্ক আপনার এখন চেঞ্জ করা উচিত, তাহলে একটু ফ্রেশ লাগবে। আমি হেল্প করব? ঢোক দিলতে। তারপর মিনমিন করে বলল, লাগবে না, আমি পারবো। কথাটা বলে বিছানা থেকে উঠতে চাইলো, তবে সাথে সাথে আবারও মাথার চক্কর দিয়ে উঠতেই বিছানায় বসে পড়ে। জাংকুক দেখলো, তারপর ধীরে তের সামনে বসে বলে, আমি ডিফেন্স অফিসার তে। সব চিকিৎসা আমরা আয়ত্তে না আনলেও মিশনে টিকে থাকার জন্য কিছু কিছু চিকিৎসা ম্যান্ডেটরি শেখা লাগে। তাই একটু হলেও সামনের মানুষটার পরিস্থিতি বুঝতে পারি। আম্মু আর আপনার মা আপনাকে ভীষণ ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে, সাথে আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। যদিও কিছুটা নির্লজ্জের মতো আবদার করেছেন, তবে আমি কিছু মনে করিনি। এখন আমাকে হেল্প করতে দিন। কথাটা বলেই শ্বাস ফেলে হাত উঠিয়ে তের গলার হার নেকলেসগুলো খুলে দিল। তে এখনো বোকা ও অবাক বিস্ময় চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে জাংকুকের দিকে। গহনাগুলো ধীরে হাতে খুলে দিচ্ছে জাংকুক, আর তে অপলকভাবে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে তে কখন খুব কাছে এসেছে তে নিজেও জানে না। ধীরে মুখ এগিয়ে জাংকুকের কানের কাছে যেয়ে আলতো স্বরে বলে ওঠে, এত কাছে আসবেন না কমান্ডার। কেমন উতল পাতাল হচ্ছে মনের ভিতর, নিষিদ্ধ বাসনা জেগে উঠছে। আমি চাই না আপনি আমার আর বেহায়া গায়ে
পড়া নির্লজ্জ ঠোঁট মেয়ে মানুষ ভাবেনি, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। জাঙ্কুকের হাত থেমেছে অনেক আগেই, তবে ঘাড় বাঁকিয়ে তের চোখে চোখ রাখলো। অদ্ভুতভাবে কেঁপে উঠল তে। জাঙ্কুকের ধূসর রঙের মনে জোড়া অন্য কিছু ঝিলিক দিচ্ছে। সেই চোখে তাকিয়ে থাকতে পারল না তে। সে অপারগ হয়ে নজর সরিয়ে নিল। জাঙ্কুকের অধরে হাসি ফুটল। বাচ্চা মেয়েটা জাঙ্কুককে ভড়কাতে যেয়ে বারবার নিজেই ভড়কে যাচ্ছে, বারবার জাঙ্কুককে উস্কানি দিচ্ছে, অথচ মেয়েটা নিজেও জানে না এর ফল কতটা বাজে হতে পারে। ঠোঁট কোণ বাঁকা হলো জাঙ্কুকের। জাঙ্কুকের তেকে পছন্দ হয়েছে। মেয়েটা অদ্ভুত চঞ্চল পাগলাটে। তার মতো ডিসিপ্লিন মেনটেন করা মানুষের সাথে এত খামখেয়ালিপনা একটা মেয়ে জড়িয়ে গেছে, সাথে তাকে খানিক বাদে বাদে উস্কানিমূলক কার্যক্রম করছে। জাঙ্কুক অবশ্যই এনজয় করছে। বিয়ে করবে না বলে হুট করে বিয়ে করা বউয়ের পাগলামি দেখতে আসলে বিনোদনমূলক অধ্যায়ের মতো মনে হচ্ছে জাঙ্কুকের। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক তারপর উঠে যায়। তে মুখ ঘুরিয়ে তাকালো। জাঙ্কুক খাবার প্লেটটা ধরে দেখলো এখনো গরম আছে, তাই গম্ভীর কণ্ঠে শুধায়, এখন খাবেন নাকি শাওয়ার নিয়ে? শাওয়ার নিয়ে খেলে আই থিঙ্ক ভালো হবে, আবার এদিক থেকে খাবার ঠান্ডাও হয়ে যাবে। তে ঠোঁট বাঁকালো, তারপর ধীরে বিছানার পাশ ধরে উঠে দাঁড়িয়ে জাঙ্কুককে শুনিয়ে শুনিয়ে বলে, দেখছি অসুস্থ, একটু সেবা যত্ন করবে না? তা কথাটা শেষ করার পূর্বেই হুট করে তেকে পাজা কোলে তুলে নেয় জাঙ্কুক। তে ভোরকে বড় বড় চোখে তাকায়, কিছু বলবে তবে কথা খুঁজে পেল না মেয়েটা। জাঙ্কুক বড় বড় পা ফেলে শান্ত গলায় বলে, সরাসরি বললেই পারেন ম্যাডাম, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন অবশ্য ব্যাপার না। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তবে বেশি চালাকি ভালো নয়। কথাটা বলি তেকে ওয়াশরুমের সামনে নামিয়ে দেয় জাঙ্কুক। তে বোকা মুখে এখনো তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো সে জাঙ্কুককে যতটা ভদ্রলোক ভেবেছিল ততটা সে নয়, বরং সে সুযোগ পেলে এক মুহূর্তের জন্য তেকে ছাড়বে না। তে কিছু বলার আগে জাঙ্কুক তের ঠোঁটে আঙুল রেখে বলে, চুপ, আপনি অনেক অধৈর্য, ফ্রেশ হন, আমি শাড়ি দিচ্ছি। আম্মু আগে থেকে আপনার জিনিসপত্র রুমে রেখে গেছে। তখন কাবার্ড খোলার সময় দেখলাম জাঙ্কুক কাবার থেকে হালকা মিন্ট কালারের একটা শাড়ি নামালো, তারপর আবার ওয়াশরুমের দরজায় ছোট করে টোকা দিতেই ভিতর থেকে উত্তর এলো, এই যে শুনছেন? বক্ষস্থলের অন্তঃকরণে যেন ধক করে উঠলো। জাঙ্কুকের গলা শুকিয়ে এলো, ঢোক গিল, জবাব দিতে চাইলো, তবে গলা থেকে একটা কথা বলতে পারছে না, যেন সব কিছু এলোমেলো হয়ে পেঁচিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে জাঙ্কুকের? তে উত্তর না পেয়ে বিরক্ত কণ্ঠেই বলে উঠল, এই যে একটু ভিতরে আসুন না। শাড়ির পেছনের সেফটি পিন খুলতে যেয়ে হাত ফুটো হয়ে রক্ত বের হচ্ছে, আমায় একটু সাহায্য করুন। কথা শেষ হবার সাথে সাথে কেউ আলতো হাত রাখলো তের কোমরে, সাথে তা টেনে আরেকটু ঘনিষ্ঠ করলো। ব্যক্তিগত পুরুষালী ছোঁয়া পেতে চুপ হয়ে যায় তে। জাঙ্কুক আলতো স্পর্শ করে হাত দেখলো তের। ভালোই রক্ত বের হচ্ছে, তাই সময় ব্যয় না করে তের ডান হাতের আঙুলটা নিজের মুখে নিয়ে নেয়। অবাক হয়ে ওয়াশরুমের বড় আয়নায় চোখ রাখে তে। শরীর থরথর করে কেঁপে উঠল যেন। জাঙ্কুক বিপরীতে একদম শান্ত। আপনি বড্ড বেখেয়ালি। তের হুশ হতেই বুঝতে পারলো অন টাইম ব্যান্ডেজ দখল করে নিয়েছে তার হাতে। জাঙ্কুক শ্বাস ফেল, তারপর একটু সরে এসে বলল, কোন সাইডে সেফটি পিন? বাম সাইডের পিঠের দিকে। জাঙ্কুক দ্বিধা দ্বন্দ্বের সাথে এগিয়ে এসে হাত রাখে তের ব্যাক হুকে। সাথে সাথে চোখ পড়ল তের পিঠের একটা লাল তিলের উপর। শরীরের সাথে পায়ের তলানি পর্যন্ত শিরশির করে উঠল, তবুও জ্বর শক্ত করে নিজেকে সামনে নিয়ে ধীরে সবগুলো পিন খুলে দিল। তারপর সাথে সাথে জাঙ্কুক বেরিয়ে গেল, আর তে বোকার মতো তাকিয়ে রইল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইল। কি একটা মনের ভেতর হচ্ছে যা আগে কখনো হয়নি। কেন হচ্ছে এসব? কেন মেয়েটা এমনভাবে তার ধৈর্যের বাঁধ ভেঙে উস্কানিমূলক কাজ করাতে পরিচিত করছে? এর ভোগ খুব খারাপ হবে। তারপর যদি জাঙ্কুকের উপর রাগ করে, জাঙ্কুককে খারাপ ভাবে, তাতে জাঙ্কুকের কিছু আসে যায় না, কিচ্ছু না। আফটার অল হি ইজ নট এ গুড ম্যান। দে অলসো প্রভোকিং হিম টু ডু দিস টাইপ অফ শিটস। আর কিছু ভাবলো না জাঙ্কুক। ওই তিলটা জাঙ্কুককে অসহানিত করে ছেড়েছে। এটা আগে কখনো হয়নি, তবে আজকে নিজেকে সামলানো যেন অসম্ভব হয়ে উঠেছে। এর বিহিত সে করিয়ে ছাড়বে। তাই আবার ওয়াশরুমে দরজা খুলে এগিয়ে এসে যা করলো তাতে তে চোখ বিস্ময়ে অক্ষিকোটরের বাহিরে আসতে চাইছে যেন।
তে শাড়ি শৈলে ঠিকঠাক ভাবে রেখে শাড়ির কুচি ঠিক করছিল। হুট করে জাঙ্কুক তের হাত ধরায় হাতে তোলা শাড়ির কুচিগুলো ঝরঝর করে হাত থেকে খসে পড়ে গেল। আর তে থমকে নিজের হাত চেপে রাখা সেই পুরুষালী হাত থেকে মুখ উঁচিয়ে উপরে তাকায়। আর জাঙ্কুককে নিজের এত কাছে দেখে ভরকে যায়। সাথে তের চোখ বিস্ময়ে অক্ষি কোটরে বাহিরে আসতে চায়। জাঙ্কুক এখনো শান্ত চোখে তাকিয়ে আছে, অথচ তার মনে সমুদ্রের উত্তাল ঘূর্ণিঝড়ের মতো এলোমেলো হয়ে আছে। সে যথেষ্ট ধৈর্যমান পুরুষ, তবে বারবার চোখের সামনে তিলটা ভেসে উঠলেই যত সংযম আছে তা চূর্ণ বিচূর্ণ হতে চাইছে। কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? আর আমি তো চেঞ্জ হইনি। আপনি তো বললেন। কথা সম্পূর্ণ করতে পারল না তার আগে তের কোটি দেশে জাঙ্কুকের শীতল হাতের ছোঁয়া পড়ল। সাথে তার টেনে আরেকটু এগিয়ে নিল সামনের পুরুষটি, তারপর তার শক্তপোক্ত দেহের সাথে মিশিয়ে নিল। তের অদ্ভুত লাগছে এখন। হুট করে মস্তিষ্ক কিছু জানান দিতেই ছটফটিয়ে উঠে 19 বছর বয়সী ছোট মেয়েটা। তার চোখে কি একটা আকুতি। থর থর করে উঠল সে চাহনি দেখে। তে কিছু বলতে চাইল, তবে গলা থেকে শব্দ আসছে না। জাঙ্কুক কিছুটা মুখোমুখি ভাবে কাছে এলো, তারপর ধীরে বলল, হোয়াটস ইউর প্রবলেম মিসেস জন? ঠকিলতে জাঙ্কুকের বলা কথাগুলো নেশালো ও ভারী লাগলো। জাঙ্কুকের ঠোঁটের কোণে পাকা হাসি, তারপর ধীরে তের পায়ের নিচে পড়ে থাকা শাড়ির কুচির অংশ তুলে কুচি তুলল নরম হাতে। তে অবাক চোখে তাকিয়ে আছে। সব কয়টা কুচি ঠিক মতো তুলে ধীর কণ্ঠে বলল, আপনি গুছবেন নাকি আমি গুছবো? থতমত খেয়ে যাইতে অতি দ্রুত বলে, আমি গুছবো। তারপর তে মাথা ঘুরিয়ে আয়নাতে নিজেকে দেখে ধীরে পানির ট্যাপ থেকে পানি মুখে নেয়। জাঙ্কুক এখনো দাঁড়িয়ে আছে। তে মুখে পানি দিয়ে পাশ থেকে টিস্যু নিয়ে ফেসের মেকআপ ওঠানোর চেষ্টা করছে। সময় গড়ায়, তবে জাঙ্কুক এখনো দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আপনার এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দেখছি। মাত্র মুগ্ধের মতো জবাব দিল। কি কি দেখছেন? আপনাকে। মুখ বন্ধ হয়ে যায় তের। ঠোক গিল, তবে মুখ ঘুরিয়ে ফেলল। এমন করবেন না কমান্ডার। মনের ভেতর কেমন করে আলতো হেসে ফেলে জাঙ্কুক। তারপর এগিয়ে এসে আবারও তের কোমরের ভাঁজে হাত রেখে টেনে নিল নিজের সাথে। তারপর ধীরে আয়নার দিকে তাকিয়ে কানে ফিসফিস করে বলে উঠল, কেমন করে? কেমন যেন আপনাকে ছুতে ইচ্ছে করে। ঠোঁট কামড়ে হাসলে জাঙ্কুক। মেয়েটা তাহলে ভালোই আছন্ন। ধীরে নেশালো গলায় বলে, এই কথাটা যদি আমি বলতাম কেমন হতো? বিস্ময় চোখে তাকিয়ে ভরকানো গলায় বলল তে, খুব খারাপ হতো। তাহলে আপনি কেন এসব বলে বলে আমায় উস্কে দিচ্ছেন? চোখের পলক ফেলে চোখ নামিয়ে নিল তে। মেয়ে তাকে বেশ ভালোই নাকানি চুবানি খাওয়াবে, তাই আর বেশি কথা না বলে আবারও কোলে তুলে নেয়। রুমে যাচ্ছি, এখন খাইয়ে দিব, পুতুলের মতো খেয়ে নেবেন, তারপর আমি ঘুমাবো। আপনি বড্ড জ্বালাচ্ছেন। যত রাত জাগবো আপনার জ্বালাতন বাড়বে। আমার আছে কেবল 5 দিন। আমি চাই না এই 5 দিনে আমি এমন কিছু করি যার কারণে আমি ফিরে আসার আগ পর্যন্ত আপনি কান্না করুন। মুখটা ছোট হয়ে এলো তীর। চোখের কোটর পানিতে পরিপূর্ণ হতে চাইল। ছুটি বাড়ানো যায় না? আর একটু থেকে যান। সম্ভব নয়। আমার ছুটি খুবই কম মঞ্জুর হয়, তবে এবার দ্রুত ফেরার চেষ্টা করব। আর জবাব করলো না তে। জাঙ্কুক খুব যত্নে তেকে বিছানায় নামিয়ে দিয়ে হাত ধুয়ে এসে পাশে বসলো। তারপর ভাত মাখিয়ে মুখে তুলে দিল তের। খাওয়া শেষে বড় লাইটটা বন্ধ করে ডিম লাইটের আলো দিয়ে ধীরে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে জাঙ্কুক। তে বসে আছে। তারপর ধীরে মাথার পাশে হাত রেখে কাঁধ হয়ে শুয়ে পড়ে। চোখে ঘুম আসছে না। জাঙ্কুক চলে যাবে আগে থেকেই জানে, তবে জাঙ্কুক এত সহজে তার সাথে মিশে যাবে তা ভাবনার বাইরে ছিল। তে যে ঘুমায়নি তা বুঝতে পেরে জাঙ্কুক বলল, ঘুমাচ্ছেন না কেন? আসছে না। ওহো, আপনি চলে যাবেন? আবার কবে আসবেন? তাই আমি চাই এই 4-5 দিন আপনার কাছাকাছি থাকি। হয়তো বেহায়া মেয়ে লোকের মতো আবদার করেছি, তবে আপনি নিজেও জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি, আপনাকে কতটা মোনাজাতে চেয়েছি। আপনাকে আমি প্রথমবার আমার স্কুলের সামনে দেখেছিলাম। ভাগ্য সহায় থাকায় আজকে পেয়েও গেলাম, কিন্তু সে আবারও আগের মতো চলে যাবেন। জাঙ্কুক কি বলবে বুঝতে পারলো না, শুধু ধীরে বলে উঠল, কাছে আসুন। তে থমকায়, তবুও এগিয়ে আসতেই জাঙ্কুক তের পিঠের দিক থেকে টেনে এনে তার বক্ষে জায়গা করে দেয় ছোট্ট মেয়েটাকে। তে প্রথমে ভরকালো আনন্দে যেন তার চোখ থেকে পানি পড়তে চাইল। জাঙ্কুক ধীরে তের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি আপনার পাশে থাকবো, একটু ধৈর্য ধরুন।
আপনি চাইলে আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো বয়স বিবেচনা করে আপনাকে আপনি সম্বোধন করছি না। আমার কাছে আপনি সম্বোধনটা একদম অন্য রকমের। আর কোথাও যেন শুনেছিলাম পৃথিবীতে সম্ভবত সবচেয়ে সুন্দর সম্বোধন হচ্ছে আপনি। আপনাকে আপনি করে ডাকতেই আমি কেমন একটা তৃপ্তি পাচ্ছি, সাথে আপনার প্রতি আমার দেওয়া প্রাপ্য সম্মানটাও না হয় বজায় থাকলো। তে মুগ্ধ হয়ে জাঙ্কুকের কথাগুলো শুনছে আর হুট করে বলে উঠল, আমি আপনার নীড়ে হারিয়ে যেতে চাই লেফটেন্যান্ট কমান্ডার জিওন জাঙ্কুক, সারা জীবনের জন্য। শরীর ভারী হয়ে বিবশ হয়ে এলো জাঙ্কুকের। এই একটা কথায় ঠিক কী ছিল জাঙ্কুকের জানা নেই। শরীর ভেঙে নিজের শক্তপোক্ত পুরুষালী শরীরের ভারটা ছেড়ে দিল ছোট মেয়েটার উপর। তের গলায় মুখ রেখে একটা লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আমার এখনো মনে হচ্ছে না আমাদের আজকে সন্ধ্যায় প্রথম দেখা। তে এত সময় উসখুস করলো। এই কথা শুনে শরীর ছেড়ে দিয়ে জাঙ্কুকের চুলে হাত ডোবায়। এতদিন বাসায় থাকায় কিছুটা চাপদারি ছিল, তা যেন গিবাদেশে ভালো মতো বিচ্ছেদের। তবুও সে ঠোঁট কামড়ে সহ্য করে নিয়ে খুব সাহস নিয়ে মাথায় চুমু খায়। তারপর ধীরে বলে, আপনি আমাকে হয়তো প্রথম দেখেছেন, কিন্তু আমার দিক থেকে প্রথম নয়। সহজ হতে চাই আমি, যাতে এই 5 দিনে আপনার সাথে মিশে থেকে আপনি ফিরে আসার আগ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারি। জাঙ্কুক জবাব করলো না, গিবা দেশে নাক ঘষল। রজনীগন্ধার মিষ্টি একটা সুবাস আছে তের শরীরে। ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতে বুঝলো জাঙ্কুক ঘুমিয়ে গেছে। তবে তার হাত থেমে নেই। আলতো হাতে চুলের ভাঁজে ভেসে বেড়াচ্ছে সে, ঠোঁটে মিষ্টি এক তৃপ্তির হাসি। সকালবেলা জাঙ্কুক থেকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। তবে জাঙ্কুককে দেখে ভরকাইতে এলোমেলো করে আশেপাশে তাকাতে চোখ যায় বিছানার শেষে সাদা টি শার্টে। ওখানে অবহেলায় পড়ে আছে, আর জাঙ্কুক অর্ধ উন্মুক্ত হয়ে তেকে চেপে ধরে ঘুমিয়ে আছে। তে ভাবলো, বাই এনি চান্স সে কি আমায় কোলবালিশ ভাবছে। নড়তে চাইলো তে। সাথে সাথে জাঙ্কুক আরেকটু উষ্ণতা খুঁজে গোলমোল গলায় বলে উঠল, হোয়াই আর ইউ মুভিং সো মাচ? দেখলাম তে, আপনি যেভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি পালিয়ে যাচ্ছি। যদি যান, কে জানে কোথায় যাব। আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না মিস্টার লেফটেন্যান্ট কমান্ডার। আর জবাব এলো না, উল্টো আরেকটু উষ্ণতা খুঁজে তের ছোট তনুতে আরেকটু মিশে গেল জাঙ্কুক। তে ভাবলো, থাক একটু মিশে আছি কদিন। এসব ভাবতে নিজেও খাপটি দিয়ে একই ভঙ্গিতে পড়ে রইল জাঙ্কুকের শরীরের সাথে মিশে। তে ঘুমের মাঝে নড়তে চাইল, ব্যর্থ হয় সে। তাই খানিক বাদে নড়ে চড়ে উঠে চোখ মেলে তাকাতে চোখের সামনে জাঙ্কুকের দেখা পাওয়া যায়, যে কিনা মাথার নিচে হাত রেখে গভীর মনোযোগে তেকে দেখছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছিলাম নীল সমুদ্রের তরঙ্গ বেশি সুন্দর নাকি আমার তরঙ্গ। তে ঘুরে মুখ লুকাতে চাইল, তবে জাঙ্কুকের হাতের বন্ধন এত শক্ত যে সে নড়ে উঠতে পারছে না। তে চলে যেতে চাইছে তা বুঝতে পেরে জাঙ্কুক তেকে আরেকটু টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর ফিসফিসিয়ে বলে, আমাকে উস্কিয়ে দিয়ে এখন পালাই পালাই করছেন কেন? আপনি এখানেই থাকবেন, নো নড়চড়, উঠতে হবে, অনেক বেলা হয়েছে। আম্মু কি ভাববে? আজকে বিয়ের প্রথম দিন, এভাবে সারাদিন থাকলে আম্মুর সামনে যেতে আমার লজ্জা লাগবে। আপনার লজ্জাও আছে? আচ্ছা, আমার লজ্জা নেই, এখন ছাড়ুন, উঠতে হবে। উহু, কথাটা বলে আরো শক্ত করে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নিল জাঙ্কুক। তে পড়েছে ভালোই দুরবস্থায়। আপনি কি বিরক্ত? থতমত খাইতে, তারপর ভর কোনো মুখেই জবাব করে, কোথায় না তো। কেন, কি হয়েছে? এই যে জাপটে ধরেছি, ছাড়তে চাইছি না। জবাব দিতে পারলো না তে। জাঙ্কুক তের মুখের দিকে শীতল চোখে তাকালো। আপনি নিজে আমাকে লাগাম ছাড়া অসভ্য বানিয়েছেন, তারপর আর লাগাম টানতে পারিনি। কথাটা বলি তের গিবা দেশে মুখ ডুবিয়ে দিল জাঙ্কুক। তারপর ধীরে বলতে শুরু করে, আমি আপনাকে মেনে নিয়েছি। ভালোবাসা কিভাবে হয় জানি না, তবে এতটুকু সময় আমি বুঝে গেছি আপনি ছাড়া আমার চলবে না। বলুন তো কি জাদু করেছেন? আমি জাদু? আমি কোনো জাদু জানি না। থতমত গলায় উত্তর এলো। এতে জাঙ্কুক হেসে ফেলে নিঃশব্দে। তারপর আলতো ঠোঁট ছোঁয়ায় তের গ্রীবাদেশে শিরশির করে কেঁপে ওঠেতে। সাথে তার রাখা হাতটা জাঙ্কুকের পিঠে কিছুটা ঘাবলে ধরে। উন্মুক্ত শরীরে এই একটা
উস্কানি যেন অনেকটা এলোমেলো করতে যথেষ্ট ছিল জাংকুককে। জাংকুক আরো গভীর করলো বিবাদেশের ছোঁয়া। হঠাৎ করে এমন ছোঁয়া যেন তে নিজের অজান্তে উন্মাদ। ছোঁয়া গভীর হতে শুরু করে। জাংকুক তের এমন ছটফট দেখে যেন আরো বেশি আশকরা পেল। তাই শাড়ির কুচিতে হাত রাখতেই তড়া করে ওঠে তে। ফট করে কুচি সহ জাংকুকের হাত চেপে ধরতেই জাংকুক চোখ তুলে তাকায় তের দিকে। জাংকুকের চোখে গভীর কোনো চাওয়া, বড্ড নেশালো আর উন্মাদনা সেই চোখে। তে ঢোক গেল, তারপর মাথা নাড়ল দুদিকে। মানে না। মুহূর্তেই জাংকুকের হাত নরম হয়ে এলো। চোখে রক্ত শিরাগুলো ভাসমান হলো, সাথে হাতে রগ ও কপালের শিরাগুলো ফুলে ফেপে উঠল। জাংকুক ঠোক গিরে নিজেকে সামলাতে চাইল, তাতেই তার গলায় উঁচু অ্যাডাম অ্যাপেল চোখ পড়ে তের। ভেতর থেকে এলোমেলো হয়ে ছটফটিয়ে উঠে মেয়েটা, তবুও খুব ধীরে বলে, সরি লেফটেন্যান্ট, আই এম নট রেডি ফর দিস। কথাটা শোনা মাত্রই জাংকুক তেকে ছেড়ে দেয়। উঠে বসে লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইল। পারল কিনা কে জানে। জুতোটা পরে বারান্দার দিকে যেতে যেতে বলে, আমি বারান্দায় আছি, কিছু প্রয়োজন হলে ডেকে নিয়েন। জাংকুক মনে মনে খুব বিরক্ত হচ্ছে নিজের উপর। কি একটা ভুল করতে যাচ্ছিল সে। তে গিয়ে গোসল সেরে নেয়, তারপর জাংকুকও যায়। জাংকুক কেবল গোসল সেরে বেরিয়েছে। তে বিছানার উপর গোলাপি রঙের একটা শাড়ি পরে বসে লাগেজ থেকে কিছু বইপত্র নামাচ্ছে। এদিক থেকে সাদা রঙের ব্লাউজটা চুলের পানিতে ভিজে একাকার, সেদিকে ম্যাডামের খেয়াল নেই। জাংকুক চোখ সরিয়ে আয়নার সামনে যেয়ে দাঁড়িয়ে চুলে হাত ডুবিয়ে এদিক সেদিক ঠেলে দেয়। তারপর আয়নার চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, আমার চুল মুছে দিন। মুখে হাসি ফুটল তের। সে ঘুরে বসে বলল, আপনি বিছানায় এসে বসুন। আপনি যে লম্বা, আমি নাগাল পাবো না, এর থেকে ভালো আপনি এখানে বসুন। জাংকুক এগিয়ে এসে বিছানায় বসতেই তে টাওয়াল তুলে জাংকুকের চুল মুছতে শুরু করে। জাংকুক ঠোঁট চেপে হাসে, ভালোই লাগছে তার। এতক্ষণে খেয়াল করলো বইগুলোর দিকে। এগুলো কিসের বই? পড়ালেখা বাদ দিয়ে এসব পড়ছেন? ছি, অশ্লীল মেয়ে। আপনি কি করে জানেন এগুলো অশ্লীল? আপনি আমার হাঁটুর বয়সী মেয়ে, আমাকে এসব জিজ্ঞাসা করতে এসেছেন? হ্যাঁ করছি, কারণ আমার জানতে হবে। জাংকুক এবার একটু এগিয়ে এসে বলল, আমি আমার মুখের থেকে করে দেখাতে বিশ্বাসী মিসেস জিওন। ইউয়ানিসি, আপনি তো ভারী কন্ট্রোললেস লেফটেন্যান্ট। আপনি নিজে গতকাল থেকে আমায় অসভ্য কন্ট্রোললেস বানিয়েছেন। এখন সব আমার দোষ। আমি? জি আপনি। চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইল তে, তারপর বলে, আপনি কথা ঘোরাচ্ছেন লেফটেন্যান্ট। কথা আর আমি? কথাটা বলে হুট করে তের কোমরে হাত গলিয়ে পেঁচিয়ে নিল জাংকুক। তে এমন করায় ভরকে যায়, ততক্ষণে তার পিঠ ঠেকেছে জাংকুকের বুকের সাথে। জাংকুক থুতনি নামিয়ে তের কাঁধে রাখলো, তারপর ফিসফিস করে বলতে শুরু করলো। কেবল বলার পর প্রথমকে জড়িয়ে ধরেছিল, চুমুকে দিয়েছিল। আমাকে উস্কেছে কে? আমি? এই না না, আমি আপনাকে উস্কানি দেইনি। দেননি? শাড়ির পিন কে খুলে দিতে বলেছে? ব্যাকুক, ওখানে যে একটা রেড মোল ছিল তা আপনি জানতেন? হু না, কি বলছেন? ছাড়ুন আমায়, আপনি তো ভারী নির্লজ্জ। জাংকুক তার পুরুষালী হাতের বেষ্টন আরও শক্ত করলো। ইউ নো হোয়াট, ইউ স্মেল লাইক এ ড্রাগ। হাউ কুড আই স্টপ অ্যান্ড কন্ট্রোল মাই সেলফ। বড় সড়ো শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইছে তে। বাট আই এম নট রেডি ফর দিস। প্লিজ গিভ মি এ লিটল চান্স তে। বিলিভ মি, ইট ওয়ান্ট হার্ট। ঢোক গেল তে। জাংকুকের এমন চাওয়া প্রত্যাখ্যান করার সাহস নেই। জাংকুক ধৈর্য হারিয়ে তেকে নিজের দিকে ঘোরালো, সাথে সাথে তে চোখ নামিয়ে নিল। জাংকুক তের মুখ দেখলো, তারপর তের মুখ নিজের দু হাতের আদলে নিয়ে কপালে চুমু খেয়ে বলে, ভয় পাচ্ছেন? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জাংকুক মৃদু হাসলো, তারপর আবারও কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, ডোন্ট বি অ্যাফ্রেড, আইল বি সফট। লজ্জায় মুখ ভারী হয়ে উঠল তের। জাংকুক তেকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে কানের কাছে বলছে, প্লিজ ফরস, আই ওয়ান্ট বি রাফ। তের দম বন্ধ হয়ে আসছে যেন। জাংকুক বারবার চাইছে তার কাছে। লম্বা লম্বা শ্বাস ফেলে কিছু একটা বলতে চাইল। এইবার জাংকুক যেন নিজের ধৈর্যের সীমা অতিক্রম করে তের ঠোঁট আঁকড়ে ধরল। তে নিজেকে সামলে জাংকুকের ঘাড়ে নিজের হাত রাখে। তখন যেন জাংকুক পুরোপুরি সম্মতি পেয়েছে। তের হাতের চুড়ি থেকে শুরু করে পায়ের নুপুর সব কিছু যেন ঝংকার তুলছে। জাংকুকের সেদিকে খেয়াল নেই। সে খুব যত্নে তেকে বিছানায় রেখে যখন উষ্ট দখল করা অবস্থায় শাড়ির আঁচলে হাত রাখে,
তে তখন হাঁপিয়ে উঠেছে, নিজেকে কোনো মতে দমিয়ে এনে হাঁপিয়ে যাওয়া গলায় বলে, ওয়েট জাঙ্কুক, হোল্ড অন, আই কান্ট ব্রেথ, আই কান্ট। আমার নুপুর আর চুড়িগুলো তো খুলতে দিন, শব্দ হচ্ছে, আই উইল এনজয় দ্য সাউন্ড। তে একটু ঘাবড়ালো। জাঙ্কুক দেখলো তাই কপালে গাঢ় এক চুমু খেয়ে আবারও বলে, লেটস ক্রিয়েট ইউর ফেভারিট সিন ফ্রম ইউর অশ্লীল বই। জাঙ্কুক কথা সম্পূর্ণ করার আগে জাঙ্কুক দখল করলো তের সবটা মিলে মিশে একাকার হয়ে এলো। অদ্ভুত সব নিয়ম কানুন ও জড়তা সব ভেঙে ঘুরিয়ে দিয়ে সমুদ্রের রাজপুত্র আর তার তরঙ্গকে নিজ পর মাঝে ধারণ করলো। এই বুঝি সূচনা। তে ভালোবেসেছিল আর জাঙ্কুক আশকরা দিয়ে তা নিয়ে গেল আমৃত যন্ত্রণা ও ভালোবাসার জায়গায়। তে ঘুমিয়ে আছে জাঙ্কুকের বক্ষস্থলে আর সে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলল। সে শুধু তের ভয় কমানোর জন্যই বলেছে সে সফট থাকবে। আদৌ পেরেছে? মেয়েটা কান্না করেছে পাগলের মতো। তখন কোনো কিছু অনুভব না হলেও এখন ভীষণ রিগ্রেট হচ্ছে। এমনটা করা তার উচিত হয়নি। হঠাৎই জাঙ্কুকের ফোন বেজে উঠল। ফোনটা রেখে জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তে উঠুন ম্যাডাম। নড়ে চড়ে মৃদু আর্তনাদ করে কেঁদে উঠল তে। তারপর বলে, একটু ব্যথা হচ্ছে জাঙ্কুক। মন খারাপ হয়ে গেল জাঙ্কুকের। মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়েছে, এখন আবারও ঘুম থেকে উঠে কান্না করছে। ধীরে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আই এম সরি তে, আমার হার্ড হওয়া একদমই উচিত হয়নি। আমি আসলে কন্ট্রোল করতে পারিনি। এখন উঠুন, আমার যেতে হবে। কোথায় যাবেন? এখনো তো 4 দিনের ছুটি আছে। ওহো সোনা, মেল এসেছে মিশনের, তাই ছুটি ক্যান্সেল হয়েছে। কথা বলতে বলতে চুল সরাতে সরাতে আদরে কথাগুলো বলছিল, অথচ ছলো ছলো চোখে তাকিয়ে আছে তে, যেন না যাবার আকতি জানাচ্ছে সে। তাই অদ্ভুত গলা শোধালো, আমি। কথা সম্পূর্ণ করার আগে জাঙ্কুক ঢোক গিল। সে জানে এটা ঠিক হবে না, তবুও ধীরে আবদারের সুরে বলে, সন্ধ্যায় যেতে হবে আমার, প্লিজ অনস মোর। কিন্তু প্লিজ। থেমে গেল তে। এগিয়ে এসে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল জাঙ্কুককে। নাও গিভ মি সাম প্লেজার মিসেস জিয়ন। যেন ফিরে আসার আগ পর্যন্ত এই আবেশেই আপনাতে জড়িয়ে থাকি। কথাটা বলি তেকে আবারও নিজের দখলে নেয় জাঙ্কুক। তে খানিক সময় সাড়া দিল। কিছু একটা মনে পড়তে ঠেলে সরাতে চাইল জাঙ্কুককে, তবে জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে উল্টো তের ছোট 2 হাত নিজের মুঠোয় নিয়ে উপরের দিকে উঠিয়ে চেপে ধরে রেখে নিচু গলায় কানের কাছে শোধায়, আই এম নট ডান ইয়েট তে, বি এ গুড গার্ল, আইল বি ইউর সারুনামায়। আপনি অনেক ডিসপারেট। জাঙ্কুক হাসলো, তারপর কানের পাশে চুমু দিয়ে ফিস ফিস করে বলতে বলতে সারা চাদর পেঁচিয়ে নেয় নিজেদের সাথে। ইউ উইল হ্যাভ এ লিটল ট্রাবল। একটু টলারেট করো, এটাই লাস্ট টাইম। আগের বারের মতো ব্যথা হবে না। পিট পিটিয়ে তাকালো তে। চোখে আলো পড়তে আবারও চোখ বন্ধ করে কপাল কুঁচকে ধীরে ধীরে তাকাইতে। তার সাথে লেপ্টে ক্লান্ত মুখে জাঙ্কুক ঘুমিয়ে আছে। ঘরের বড় ঘড়িটার দিকে চোখ পড়তেই শক্ত হয়ে যায়। দুপুর 3টা পার হয়েছে, এতটা সময় এখানে। আম্মু কি ভাবছেন? আলতো পায়ে এগিয়ে এসে জাঙ্কুকের শার্ট গলিয়ে তা পরে নিল। পা যেন অবশ হয়ে আসতে চাইছে, কান্না পাচ্ছে ভীষণ, তবে তা চেপে রাখলো, কারণ জাঙ্কুক উঠে যাবে। আর পাগলামি তো আছে, তাই ধীরে রুমের আসবাবপত্র ও দেয়াল ধরে তাদের সাহায্য নিয়ে ওয়াশরুমে এসে মুখে পানি ছিটিয়ে হাত দিয়ে চুলের খোপা পড়তে যেয়ে যেন চোখে পড়ল অন্য কিছু। আয়নায় গাঢ় দৃষ্টি ফেলে ঘাড়ে গলায় ও কিছু দৃশ্যমান সফট জায়গায় আঙুল ছুঁয়ে দেখে। নিজের দিকে নিজে তাকিয়ে ঘাবড়ে গেল মেয়েটা। এই লোকটা একটা রাক্ষস। মেজাজ খারাপ হয়ে এলো, তাই আবারও ধীরে দেয়ালের সাহায্যে রুমে এসে নিজের লাগেজ থেকে একটা লাল রঙের লিপস্টিক তুলে নিয়ে জাঙ্কুকের কাছে এসে দাঁড়িয়ে জাঙ্কুককে দেখে তার পিঠের উপর উঠে বসে পড়ে। তাতেই যে জাঙ্কুকের ঘুম ছুটে এলো, তবে একটু নড়ল না, চুপটি করে ঘুমের মতো পড়ে রইল। তে এসে এবার পিঠে হাত বোলালো। ইস, এত এত দাগগুলো সে করেছে। সিলে যা অবস্থা হয়েছে, রক্ত বেরিয়ে দগদগে ক্ষত হয়ে শুকিয়ে গেছে। জাঙ্কুকের মন খারাপ হয়ে এলো, তবুও সেদিকে পাত্তা না দিয়ে হাতের লিপস্টিকটা ঠোঁটে দিয়ে তারপর জাঙ্কুকের পিঠে চুমুতে চুমুতে ভরিয়ে ফেলে। জাঙ্কুক তের এমন অত্যাচারে হুট করে আর চুপ থাকতে না পেরে মেয়েটার হাত টেনে নিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের 2 হাত দিয়ে দুপাশে বেষ্টনীর মতো করে মেয়েটার মুখ পর্যবেক্ষণ করে বলে, হচ্ছেটা কি? জ্বালাচ্ছেন কেন?
পিঠে কি করছিলেন, আর এখন ঠোঁটে লিপস্টিক। এটা দেখে যদি আমি এখন আরেকবার দাবি করি তখন নিতে পারবেন? সে অসভ্য লোক, ছাড়ুন আমায়। উহু, এত সময় আপনি জ্বালিয়েছেন, তাতে কিছু না। নাও ইটস মাই টার্ন, ছাড়ুন। আই কান্ট বিয়ার দিস নাও। উস্কানির আগে ভাবা উচিত ছিল তে। নাও পে অ্যাটেনশন টু মি। আই উইল মেক শিওর দ্যাট ইউ উইল নেভার প্রভোক মি। সাথে সাথে তে শট ফুটিয়ে উঠে জাঙ্কুকের মুখে হাত চেপে ধরে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ কর নির্লজ্জ পুরুষ। সারাক্ষণ শুধু কথা সম্পূর্ণ করার পূর্বেই ধৈর্য হারালো জাঙ্কুক। তারপর কি তোমরা সেটা বুঝতেই পারছো? তে উঠুন, শাওয়ার নিতে হবে। সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, পরে অসুস্থ হয়ে যাবেন। তে বলেই আবারও ওইভাবে শুয়ে পড়ল। জাঙ্কুক তেকে কোলে তুলে নিল। তা মুহূর্তে টের পেয়ে বিস্ফোরিত চোখে তাকায় তে। কি করছেন আপনি? নামান আমাকে। জাঙ্কুক ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, হাঁটতে পারবেন আপনি? সে অবস্থায় আছেন? ধীরে তেকে এনে বাথটবে রেখে পানি ছেড়ে দিয়ে নিজেও বিপরীত পাশ থেকে তের পাশে এলো। তের ঘুম এখনো কাটেনি। জাঙ্কুক তের গালে হাত রেখে তেও নিজেও আদরে ছানার মতো নিজের গালটা আরেকটু জাঙ্কুকের হাতের আদলে রেখে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক দেখলো, তারপরে হেসে ধীরে তেকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে তের পিঠ থেকে জাঙ্কুকের পুরুষালী পক্ষে। তে হেলান দিয়ে কিছু একটা বলছিল। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে কাঁধের কাছে নাক ঘষে। তে বিড়বিড় করে বলে, প্লিজ নো মোর লেফটেন্যান্ট। জাঙ্কুক শুনল, তবে তেমন কোনো প্রতিক্রিয়া না দিয়ে কাঁধে গভীর চুমু খায়। সে জানে তেকে বিরক্ত করে লাভ নেই, তাই কানের কাছে ফিসফিস করে বলে, এই ঘ্রাণটা, এটা পারফিউমের ঘ্রাণ না শুধু, এটা হচ্ছে একটা প্রমিস, লাইক স্মেল লাইক ইউ ওয়ার মেড ফর মি। তেকে পুরোপুরি নিজের সাথে জাপটে ধরে আছে জাঙ্কুক। এবার আমার একটু ফিরে যেতে ইচ্ছে করছে না মিসেস। নিজেকে সামলান জনাব। এমন হলে মিশনে থাকবেন কি করে? মনে পড়লে চলে আসবো। অনেকটা সময় হয়েছে পানিতে, তাই মুখের কিছু জিনিস পরিবর্তন লক্ষণীয়। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার অ্যালার্জি? হ্যাঁ। নিজেকে যতটা সম্ভব হচ্ছিল লুকিয়েছে তে, তবে অ্যালার্জির যেন তের সুখ সহ্য হচ্ছিল না। অনলি 10 মিনিটস মিসেস জিয়ং, দ্রুত শাওয়ার নিয়ে উঠে আসবেন। কথাটা বলে নিজে ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়ায়। আকর্ষণীয় পেশি বহুল ফুলে ফেপে থাকা শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তা দেখে তে ঢোক গিলল। কে বলেছে একটা মানুষকে এতটা আকর্ষণীয় হতে হবে? কে বলেছে একটা লোককে দেখলে পুরো দুনিয়া থমকাতে হবে? কিন্তু তে থমকায়। এই যে এখন থমকেছে, আর ভাবতে পারল না তে। সারা শরীরের ভর ছেড়ে দিয়ে অনেকটা সময় ডুব দিয়ে রইল। তারপর ধীরে সেখান থেকে উঠে বডি ওয়াশ নিয়ে তার শরীরে দিতেই সারা শরীরে জ্বলন অনুভব হলো। তে অনেকটা সময় আশপাশ খেয়াল না করেই পানিতে ছিল। কি মনে করে পাশে ফিরতেই জাঙ্কুকের দেখা মিলল। ধপ করে উঠল মেয়েটা। জাঙ্কুক বুকের কাছে হাত ভাঁজ করে তের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সাফের টাওয়াল পেঁচানো জাঙ্কুককে আকর্ষণীয় লাগছে। ঢোক গিলল তে। আপনি উঠবেন? আপনি একটু বাহিরে যান, আমি একটু পর ডাকছি, চেঞ্জ করব। ফ্রেশ হয়ে টাওয়াল পেঁচিয়ে আয়নায় তাকাতে জাঙ্কুক তের পেছনে দাঁড়ায়। তারপর তার লম্বা ভেজা চুলগুলো দেখলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার ঠান্ডার সমস্যা, তাই আর কিছু না ভেবে ওয়াশরুমের বড় আয়নার সাথে অ্যাটাচ গ্লাসের বড় কাবার টাইপ ড্রয়ার থেকে একটা হেয়ার ড্রায়ার বের করে ততক্ষণে তে হাতে লোশন ঘষছিল। জাঙ্কুক কোনো কথা না বলে তার চুল শুকানোর জন্য চিরুনি ও হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর মতো আশ্রয় দিচ্ছে। তে জাঙ্কুকের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। জাঙ্কুক নিজের কাজ শেষ করে বলে, ডান ম্যাডাম। শুনুন না। বলুন ম্যাডাম, আপনার কি উপকার করতে পারি? আমার লাগেজে নেল পলিশ আছে, নেল পেন্ট করে দিবেন। অবাক হয়ে যায় জাঙ্কুক, সাথে অবিশ্বাস্য গলায় শুধায়, আমি? আচ্ছা বসুন। জাঙ্কুক বেশ ধৈর্য নিয়ে নীল পেন্ট করে দিচ্ছে। তা দেখে বিশ্বজয়ের হাসি দিল তে। এগিয়ে এসে জাঙ্কুকের ঠোঁটে চুমু খায়, তারপর সরে এসে নিজের আঙুলে ফু দিয়ে শুকাতে চায়। জাঙ্কুক উঠে রেডি হচ্ছে। শুকায়নি? তে নিজের হাতের দিকে তাকালো। শুকিয়ে গেছে, তবে জাঙ্কুককে এখন মিথ্যা বলে দেরি করাতে হচ্ছে। ওহো। জাঙ্কুক ঘুরে তাকালো, তারপর বলে, এখনো? আমার দেরি হচ্ছে তে। শ্যাল আই হেল্প ইউ ওয়ার দ্য শাড়ি? না না, আমি পারবো। ভরকানো গলায় জবাব দিতে চোখ ছোট ছোট করে তাকালো জাঙ্কুক।
তে যে মিথ্যে বলছিল তা সে বুঝেছিল। তাহলে ফার্স্ট কোন সকাল থেকে কিচ্ছু খাননি, সে খেয়াল আছে? আপনিও কিচ্ছু খাননি, আমার ব্যাপার আলাদাতে। আপনি একটু ওইদিকে তাকান, আমি শাড়িটা পরছি। ওকে। বিরক্ত শ্বাস ফেলে ঘুরে তাকালো জাংকুক। তে একটা শ্বাস ফেলে শাড়ি পরায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বলে, শেষ। আমিও। কথাটা বলে আলতো হাসলো। তে কথার অর্থ না বুঝে তাকাতে তার চোখ যায় আয়নায়। আয়নায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে সামনে জাংকুককেও। তাহলে জাংকুক তেকে এতটা সময় আয়না সম্পূর্ণ দেখেছে। লজ্জা এবার মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। আপনাকে দেখে আমি আসলেই শেষ। এখন যদি বলি আর কথাটা সম্পূর্ণ করতে পারেনি জাংকুক। তে হাত দিয়ে কান চেপে ধরে উচ্চ গলায় বলে, আল্লাহর রাস্তায় এখন চুপ করুন নির্লজ্জ লোক। আপনি এমন করলে মিশনে যেয়ে থাকবেন কি করে? তার জন্যই তো যেতে ইচ্ছে করছে না লিটল ওয়েভ। মজা করেছি ম্যাডাম। আমার দিক না ভেবে আপনার দিকও এখন ভাবতে হবে, আপনি পারবেন কি না। আপনার মুখে কিচ্ছু আটকায় না, তাই না? মুখে যা আসে তাই বলে দেন। আজকেই তো বলছি, আবার কবে না কবে বলি। এখন চলুন, আমার দেরি হচ্ছে। তে সামনে এগিয়ে এসে জাংকুকের গালে হাত রেখে কপালে গভীর চুমু খায়। জাংকুক মেয়েটার ছটফট দেখলো। আসলে এবার তার যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, কোনোভাবে কি না গেলে হয় না? দীর্ঘ শ্বাস ফেলে জাংকুক। তের চোখ টলমল করছে, তবুও নিজেকে সামলে আবদার করলো একটা চুমু। জাংকুকের দম আটকে এলো, ঢোক গিল। তারপর তেকে জড়িয়ে নিয়ে এক গভীর চুমু খেলো। সময় গড়ায়। তে প্রতিবারের মতো আর ছটফট করছে না। জাংকুক খানিক বিচলিত হয়, তবে বোঝে তে নিজেকে দমাতে চাইছে, তাই ধীরে মুক্ত করে দেয় তেকে। তারপর বলে, সাবধানে থাকবেন ম্যাডাম। আপনার কাছে আমার গোটা আপনাকেই আমানত রেখে গেলাম। ফিরে এসে ঠিক এমন একটা তেকেই আমি ফেরত চাইব। পরের বার কিন্তু আমরা 2 থেকে 3 হব বলে রাখলাম। জাংকুক চোখ টিপে বলে ওঠে, যার হতে সমস্যা কোথায়? যত সব অসভ্য কথা। জাংকুক শব্দ করে হেসে ফেলে। তারপর বলে, আপনি বলেছেন তাতে কিছু না, আমি বললেই অসভ্য। এ তো পুরুষের সমান অধিকার হরণ হচ্ছে। ওহো, স্বামীর অধিকার হরণ। তারপর জাংকুক তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। জাংকুকের মা বলে ওঠে জাংকুককে এগিয়ে দিয়ে আসতে। তারপর তে জাংকুককে এগিয়ে দিতে যায়। তারা দুজন এখন লিফটে। তে এখন ভাবছে এই লোক একদিনে যে অত্যাচার শুরু করেছে, এত বছর বিয়ে না করে কি করেছিল। তে ভাবনার মাঝে জাংকুক তেকে জোরে ঝাপটে ধরে নেয়। ঠোঁটে চুমু খেয়ে তের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। জাংকুক চলে যেতে তের মন ভারী হয়ে গেল। মনে হচ্ছে বুকের ভেতর কেউ পাথর ঢুকিয়ে দিয়েছে, এতটাই কষ্ট হচ্ছিল। সময় বহমান। জাংকুক চলে যাওয়ার প্রায় 3 মাস পার হয়েছে। জাংকুক ক্যাম্পাসে পৌঁছেছে, এতটুকুই কথা হয়েছে। তারপর আর কোনো কথা হয়নি। তে কল দেয়, তবে প্রতিবারই নাম্বার বন্ধ বলছে। ডাইনিং টেবিল গুছিয়ে তে রুমের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়াতেই বাসায় কলিং বেল বেজে উঠল। এখন কে আসবে? তবুও কি একটা মনে করে এগিয়ে দরজা খুলতে জাংকুককে দেখে ভরকে যায় জেহব। তুই তো মিশনে ছিলি। যেটা যাওয়ার কথা ছিল সেটাই যায়নি, অন্যটায় গিয়েছিলাম। তাহলে যোগাযোগ করিসনি, তাই বলে আমাদের জানাবিও না? বলে দিলে কি আর এমন সারপ্রাইজ হতো? তা ঠিক আছে, ফ্রেশ হয়ে আমি খাবার বাড়ছি। রুমের দরজা খুলে ধীরে ভঙ্গিতে পা ফেলে এগিয়ে আসে। রুমের ভেতরটা শীতল হয়ে আছে, কোনো আলো নেই। নিজের শরীরে ঝরানো কালো জ্যাকেটটা খুলে আন্দাজ করে হাত বাড়াতেই ওনার এক অংশ হাতে লাগে। জাংকুক হাসলো, তারপর ধীরে পকেট থেকে ফোন বের করে ফোন অন করে আবছা আলোতে তেকে দেখে এগিয়ে এসে কপালে চুমু খেয়ে নিজেও তের ছোট্ট তনুতে নিজের ভর ছেড়ে শুয়ে পড়ে। তে প্রথমে কিছু টের না পেলেও পরে অস্বস্তিতে চোখ মুখ কুচকার সাথে সাথে নড়ে চড়ে চোখ মেলে তাকায়। চেঁচিয়ে ওঠার আগেই জাংকুক মুখ চেপে ধরে। রিল্যাক্স তে, আমি জাংকুক, কিচ্ছু হয়নি। ব্রেথ, প্লিজ চেঁচাবেন না। আপনি আপনি কখন আসলেন? ডাকেননি কেন? আর চোরের মতো এভাবে মুখ চেপে ধরেছেন কেন আপনি? আপনি চেঁচালে আম্মা অন্য কিছু মনে করতো। বাহির থেকে এসেছেন, আগে ফ্রেশ হবেন, তারপর সব কথা। আপাতত মুড নেই, আপনাকে চাই এখন, তারপর ফ্রেশ। না, যান এখান থেকে। আর ইউ শিওর আমাকে চাই না? ভেবে বলছেন তো? হ্যাঁ, ওকে। কথাটা বলে এক প্রকার টানা সুরে বলে বিছানা থেকে উঠে যায় জাংকুক। তারপর রুমের বড় আলো জ্বালিয়ে সারা রুম আলোকিত করে নিজের জিনিসপত্র কাবার্ডে তুলে রাখে। জাংকুক শাওয়ার সেরে বেরিয়ে আসলো একটা টাওয়াল পরে। এসে দেখলো তে শাড়ি পরেছে।
প্রভোগ করার নতুন কায়দা শিখেছে ইডিয়ট। ইমপ্রেসিভ। তবে একটু বুঝতে দিল না জাংকুক নিজের মতো সে চুল মুছতে ব্যস্ত। তে জাংকুককে চেক আউট করতে ব্যস্ত। ওই সময় জাংকুককে ক্লান্ত লাগলো, এখন যেন আকর্ষণীয় লাগছে ভীষণ। বিশেষ করে হাতটা এমনভাবে টানছে তেকে। জাংকুক চুলের ব্রাশ রেখে চুলে হাত ডুবিয়ে ঠিকঠাক করতে করতে আবারও কাবার থেকে একটি সাদা শার্ট বের করা একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। তে নিজেও জানে না জাংকুক কি চাইছে, তবে জাংকুকের এমন নির্লিপ্ততা যেন তেকে করে করে খাচ্ছে। জাংকুক বের হয়ে সরাসরি বারান্দায় চলে যায়। তের মন যে টিকছে না। সমস্যা কি আপনার? আমায় ইগনোর করছেন কেন? তে গিয়ে জাংকুকের সামনে গিয়ে বলেই দিল, কি হয়েছে, কথা বলছেন না কেন? এবারও যেন জাংকুক কোনো উত্তর দিল না। প্লিজ চুপ থাকবেন না, বলুন কি হয়েছে? কিছু না, ছাড়ুন। জাংকুক এবারও প্রতিক্রিয়াহীন। তাই নিজে জাংকুকের হাতটা টেনে নিজের উপর রেখে আবারও বলল, আমি বললাম তো সরি, আপনি যা চাইবেন তাই হবে প্লিজ। জাংকুক শীতল চোখে তাকিয়ে দেখে হাতের বাঁধন টানলো। তে যেন স্বস্তি পেল। জাংকুক তেকে দেখলো, তারপর আলতো হাতে তে থুতনি টেনে নিজের দিকে তাক করে এগিয়ে আসে। তে ভেবে নিল জাংকুক মেনে নিয়েছে, তাই চোখ বন্ধ করে ফেলে। তেকে উস্কে জাংকুক থেমে যায়, সাথে তের মুখটা দেখতে থাকে। তেও কোনো কিছু সাড়া না পেয়ে ধীর চোখে তাকায়। চোখের ভাষা এমন যেন সে ভীষণ অধৈর্য। তে নিজে এগোতে চাইল, তবে জাংকুক নিজেই সরে তের গালে আঙ্গুল দিয়ে সিলেক্ট করতে করতে বলে, ইউ ওয়ান্ট? তে মাথা নাড়ায়, ঠোঁট কোণে বাঁকা হাসি ফোটে জাংকুকের। দেন টেল মি হাউ মাচ ইউ ওয়ান্টেড। বোকা হয়ে যায় তে, সাথে অধৈর্য, তাই শার্টের গলার খামচে ধরে বলে, জাংকুক ইয়েস প্লিজ। জাংকুক মুখে বিশ্বজয়ী হাসি ফুটল। তেকে নিজের সাথে মিশিয়ে নিল জাংকুক। তারপর আরো মিশালো গলায় তের গিবাদেশে নাক ঘষে বলে, সে ইট এগেইন লাউডার দিস টাইম। ঢোক গিলে মাথা নাড়ালো তে। প্লিজ। আর অপেক্ষা করলো না জাংকুক তেকে নিজের সাথে মিশিয়ে নিয়ে অধর দখলে নিয়ে রুমের দিকে যেতে শুরু করে। তে যেন নিজের মাঝে নেই। তেকে বিছানায় রেখে এলোমেলো হাতে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে জাংকুক অধর দখলে নেয়। জাংকুকের বুঝতে সময় লাগেনি তে কি চাইছে, তাই মিশিয়ে নেয় তেকে নিজের সাথে। মাঝ থেকে কেটে গেল 7 দিন। বাসার পরিবেশ যেমন রমরমা হয়ে উঠেছে। এর মধ্যে তের মাও এলো। তে খুশিতে মাছ ধরতে পেট মোচড় দিয়ে উঠল, সাথে কেমন একটা আষ্টে গন্ধে দৌড়ে ড্রয়িং রুমের বেসিনে মুখ ভরে বমি করে দিল। কেটে গেল কয়েকটা বছর। আজ জাংকুক ফিরেছে তার কাছ থেকে তেকুকের রুমে। তে জাংকুকের বুকে শুয়ে আছে। লিটল ওয়েভ, লেটস ডু সামথিং নিউ। তে বুঝতে না পেরে বলে, বুঝলাম না। জাংকুক তেকে বেডে ফেলে দিয়ে উপরে উঠে বলে ওঠে, কথা ছিল মিশন থেকে এলে আমরা 2 থেকে 3 হব, কিন্তু আমি তো এখন চাই 4 হতে। তাই ভাবলাম বয়স হচ্ছে, প্রসেসিং অন করে দেওয়ার একটা। তে প্রথমে না বুঝতে পেরে হাবার মতো তাকিয়ে থেকে কথার অর্থ বুঝতেই, ছি অসভ্য লোক। 33 বছর পার হয়ে গেল। দোহাই লাগে, এই অসহায় বান্দার উপর একটু রহম করুন। আমাদের প্রথম বেবিটার একটা ভাই দরকার এখন। আপনি আর ভালো হবেন না। প্রথমে ভেবেছিলাম সালমান খান, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ইমরান হাশমি বের হলেন।